বাপ রে বাপ, জীবনে যত চুরি করেছি এত বড় বিপদে কোনোদিনও পড়িনি। মনে হচ্ছে হৃদপিণ্ডটা ভুকুত করে বাইরে বাড়িয়ে দেবে। তাইলে কি আজকে চুরি করা যাবে না? কে কে ওখানে? আগে আগে আমি খোকলা, ওই বস্তি পাড়া থেকে এসেছি। এত রাতে এখানে কি করছে? আগে নিমন্ত্রণ খাতে। দিব দিব। ফকির মিসকিন মানুষ, 2-3 দিন ধরে কিছু খাইনি। ও তা 2-3 দিন ধরে খাইসনি কেন? আমি খাইতে বারণ করেছিল না? বাড়ি আলি খাইতে দেয়নি গো। আজব ব্যাপার তো, আমি তো বিহাই করিনি। তা বিহা করিসনি কেন? বিয়া করতে আমি বাড়ি করেছিল। বিয়া করলে তো খাইতে পাবে। হ্যাঁ, বিহা করলে বুঝি খাইতে পাওয়া যায়? আলবাত পাওয়া যায়। বিহার পর তো ও একাই আছি, লোকের দুয়ারে দুয়ারে ক্যাম্প বসাই না তো। সে ভালো। তাহলে আপনি এক কাজ করেন না, আমাকে আপনার বাড়ি নিয়ে চলেন না, দুটি খায়া আসি গে। হে, আমার বাড়ির খাবার তুমি খাইতে পারবে না গো। খাইবে কে? আমি তো জিনিসপত্র হাতাবো। কি? আরে না না, বেশ ও সব রকম খাবার খায়া আমার অভ্যাস আছে। আপনি নিয়ে চলেন তো। তা বলি মশাই, বাড়ির কথা কি আর বলি? গাইল খেতে পারবে? গাইল আজ 3 দিন থেকে কপালে ভাত জুটেনি গো, একাই আছি। না, এ লোকের পাল্লায় পড়লে আমার জীবনটাই শেষ। যত তাড়াতাড়ি পারি এখান থেকে কাটা পড়াই ভালো। আরে আরে ও মশাই, আরে ও মশাই কোথায় যাচ্ছেন? আরে ও মশাই, বাপ রে বাপ, এই ঝড় বৃষ্টিটা থামলো। এবার যত তাড়াতাড়ি মাল সাফাই করা যায় ততই ভালো। কিন্তু কার বাড়িতে যে ঢুকি? হ্যাঁ, ওই তো যাবে। আজ বেটা আমি তোকে পেয়েছি, আজ আমি তোকে ছাড়ছি না। কত ছাড়া মরফট, প্রতিদিন আমার বাড়ি আসিস আর পান্তা ভাত খেয়ে যাস। তোর জন্য বেটা আমার যেন পান্তা ভাত খেয়ে অফিসে যাওয়া হয় না। আর আমি ভাবি বুঝি বিড়ালে ভাত খায়। একদম নাটক করবি না, আমি বেশ বুঝতে পারছি না মানুষের হাত। মোটেই তুই বিড়াল নস। যে বিড়ালটা ভাত খায় সেটা এমন করে ডাকে না, কেমন জানি কুত্তার মতো ডাকে। আজ বেটা ধরা খাইছি, আমার সঙ্গে পাঙ্গা। অত সারা মরা ডেকে বিড়াল কোনদিন কুত্তার মতো ডাকে? বল বেটা, কি জন্য আসছো? মতলব কি তোর? চুরি করবি তো কর, এ ঝড় জলের দিনে কেন? আগে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আমি চুরি করতে আসিনি, আমি এসেছি নিমন্ত্রণ খাইতে। 2-3 দিন ধরে কিছু খাইনি। ফকির মিসকিন মানুষ। বাহ 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 বাহ, গল্পটা তো বেশ সুন্দর সাজাইছিস দেখছি। তা নেমন্তন্ন কারো বাড়িতে ছিল শুনে? আগে হাবল মাস্টারের বাড়িতে। তো তোর হতো ছাড়া, এই গোটা অঞ্চলে একটাই হাবল মাস্টার, আর সেটা হচ্ছে কি আমি। হ্যাঁ, আর আমার কোন 24 গোষ্ঠী তোকে দাওয়াত খেতে ডেকেছিল বল দেখিনি? আপনি সত্যি হাবল মাস্টার? না রে হতো ছাড়া, হাবল মাস্টার তোর বাপ। ঠিক কথা, এরকম ভুলিয়েন না। আপনি হলেন কিনা গুরুদেব মানুষ, আর আপনার মুখে এরকম কথা? ছি 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 ছি। তা বলি, সম্রাট কি বাড়িতে আছে? কি তুই সম্রাটকে কি করে চিনস? আগে সম্রাট হলো কিনা আমাকে ওস্তাদ, ওই তো কাল এ গায়ে চুরি করতে এসে যেখানে ধরা পড়বি কবি হাবল মাস্টারের বাড়ি নিমন্ত্রণ খাইতে এসেছি। বটে, সে বেটাকে আজ দেখছি। সম্রাট, ও সম্রাট, কই গেলি?
আসসালামু আলাইকুম আব্বাজান। সবে তাহাজ্জুদের নামাজ শেষ করে সালাম ফিরালাম। আসেন মুসাফা করি। আরে 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 আরে, পালাচ্ছিস কেন? আয় আয় আয়। আব্বাজান আমার খুব জোরে হাগা লেগেছে। ব্যাটার হাগা লাগছে। যখনই তোমার কিছু জিগাইতে যায় তখনই তোমার হাগা লাগে, তাই না? এই হাগ তো হয় এখানে হাগো। তবে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। জি আব্বা। এই ব্যাটাকে চিনোস? না না আব্বা, কে এটা? এ আগে চিনি না। বটে, চিনোস না? না, এই ব্যাটা যে বলছে তোর নাকি ছাত্র। ও আমার ছাত্র? হ্যাঁ আব্বা, আমারই তো ছাত্র। বল মানুয়ার, কেমন আছিস? জি ওস্তাদ, একদম ঝাক্কাস। আপনি ঠিক আছেন তো? তোর ছাত্র যেদিকে চুরি করতে গিয়া কেলানি খাইছে, এ খবর কি শুনছস? কি আব্বা? চুরি? জি আব্বা, কে এটা? ইয়াকে আমি চিনি না, কোনদিন দেখিও নি। বটে, কথা পাল্টানো বেশ শিখছস। তা তোর বাপের নামটা তো পাল্টে ফেলতে পারিস। ঘেন্না হচ্ছে তোকে বাপের পরিচয় দিতে। আব্বা, তুমি আমারে বাপের পরিচয় দিতে ঘেন্না করলেও আমি কিন্তু ঠিকই তোমাকে বহুত সম্মান করি। তুমি যতক্ষণ পর্যন্ত না ঘুমিয়ে পড়ো ততক্ষণ পর্যন্ত আমি চুরি করতে বাইরে বের হয় না। দরজা খুলতে গিয়ে যদি আবার ঘুমের 12টা বেজে যায়, সে ভয়ে দরজার শিকলটা পর্যন্ত লাগাই না। তাই তো কই, হতচ্ছাড়াকে এত বলা সত্ত্বেও দরজার চিট কিনে কেন লাগাই না? তোমার চুরি করতে প্রবলেম হবে, তাই তো? আব্বা, এই যে তো গাড়ি বাড়ি সবকিছু কার জন্য? সবই তো তোমারই জন্য। থাক, আজই তুই আমার বাড়ি থেকে বের হইবি। দরকার নেই তোর এসব বাড়ি গাড়ি সম্পত্তি। এই গোটা অঞ্চলে যা সম্মান আছে আমার, তা তুই সব ধুলো মিশিয়ে দিবি। সম্মান? তোমার ওই 2 টাকার সম্মান নিয়ে তুমি কি পেয়েছো কি শুনি? কখনো 20 টাকা দামের কিটক্যাট ক্যাডবেরি কিনে খাইয়েছো? অথচ দেখো তোমার এই ছেলে তোমার জন্য আজ কি কি বানিয়েছে। তোমার মাথার ওপর এত বড় বিশাল ছাদ, এত বিশাল সম্পত্তি। থাক, তোর কাছ থেকে আমি সব কিছু চাইনি। লোকে জানলে বলবে হাবল মাস্টার একটা ছিচকে চোরের বাপ। বেরিয়ে যা, বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। বেশ, তবে তাই হোক। আজ তো আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তবে কথা দিয়ে যাচ্ছি, তুমি তোমার ভুল একদিন ঠিকই বুঝতে পারবে। তুমি তোমার ভুল একদিন ঠিকই বুঝতে পারবে। তুমি তোমার ভুল একদিন ঠিকই বুঝতে খোকা বাবু যা লাল জুতো পায় বড় বড় তীরের আসো। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। এই যে ছেঁড়া প্যান্ট জামা আবার গলায় চেন, এসব পরা তো ঠিক না। এই দেখুন, এই জন্য আমি মৌলভী সাহেবদের দেখতে পারি না। সব সময় এক্সট্রা জ্ঞান ঝাড়া, বিরক্তকর। বাবা, তোমার কাছে আমি বিরক্তিকর পাত্র হতেই পারি, তবে আল্লাহর কাছে আবার বিরক্তের পাত্র হয়ে যেও না। ওসব জ্ঞানের কথা শুনে আমার কি হবে? আপনি কি আমাকে খেতে দেন নাকি শুতে দেন? আমার বাবার আছে, আমি ফুটাচ্ছি। তো তাতে কি? তোমার বাবা যে কত পরিশ্রম করে ইনকাম করে সে খবর কি তুমি রাখো? রাখুন তো পরিশ্রম। আমার বাবা একটা আস্ত গাধা, না হলে সারাদিন পরিশ্রম করে কে ইনকাম করে? দেখবেন আমি বড় হয়ে বসে বসে টাকা কামাবো, আর পায়ের ওপর পা তুলে খাবো আর ঘুমোবো। বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়, আর তুমি করবে বসে বসে রাজত্ব। আরে 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 তোমার ওই রাজত্ব করার ঠেলায় হাতে বাটি না ধরে বের হতে হয়। আমি আমার মর্জির মালিক, কি করব সেটা আমি ঠিক করব। মিছি মিছি কেন আমায় বদদোয়া দিচ্ছেন? বদদোয়া তো নয়, তোমার বাবা নিতান্ত একজন সৎ ভালো মানুষ, আর তার ছেলে হয়ে তুমি বিপথে যাচ্ছ,
সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসাটা আমার কর্তব্য। বটে, তুই কর্তব্যটাকে শুধু আমার জন্য, ওই হাবল মাস্টারের বেটা সম্রাট তো নিমুন মুখ আছো। কই, আপনি তো তারে কিছু বলেন না? বলি, অবশ্যই বলি, কিন্তু সে তোমার মতো অত অহংকারী নয়। আরে সে চুরি করলে অন্তত দিনে 5 বার মসজিদে এসে মাথা ঠুকে যায়, আর তুমি নিতান্তই মাথা মোটা গবেটা, দাম্ভিকতার শিকার হয়েছো তুমি। মাথা মোটা গবে? আপনি হয়তো জানেন না আমি কত চালাক ছেলে। তোমার ওই চালাকির নমুনা আমি শুনেছি ওই হাবল মাস্টারের কাছ থেকে। তুমি নাকি এবার পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে এসেছো। আরে পারবে কি করে, তুমি তো বইয়ের পড়া পড়ো না, বাপের টাকায় ফুটানি আর রাস্তায় রাস্তায় মেয়েদের মন পড়ে বেড়াও। ওটা সাদা খাতা না, ওটা খুব গোপন উত্তর লিখেছিলাম। উত্তরপত্রে যেন ফাঁস না হয় তাই সাদা কালিতে লিখেছিলাম। ওই রাজা মাস্টার একটা গর্ধব, তাই হয়তো পড়তে পারেনি। নাউজুবিল্লাহি মিন যালিক। এতদিন শুনেছি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, আজ দেখছি উত্তরপত্র ফাঁস হচ্ছে। যাকে যাক, তুমি বাবু তোমার পথেই হাঁটো। তবে একটা কথা বলি, শোনো, ওই সম্রাট চোর হয়েছে বলেই যে তোমাকেও চোর হতে হবে এ ধারণা পাল্টাও। সমাজের বুকে একজন যোগ্য মানুষ হয়ে বাঁচো, বাবা মায়ের সম্মান রাখো। তোমাদের কারণেই যে বাবা মাদের এত অসম্মান হয়, সেটা তোমরা যেদিন বাবা হবে সেদিন বুঝবে, সেদিন বুঝবে, সেদিন। চলি। ইয়ো ইয়ো ডব্লিউ বয় 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 বয়। ওস্তাদ, আরে ও ওস্তাদ, ওস্তাদ কি হয়েছে? আজকে কি চুরি করতে যাবেন না নাকি? না রে, আজকে আমার মন ভালো নেই। তুই যে কি কুলক্ষণে আমার বাড়িতে ঢুকতে পেলি আল্লাহ ভালো জানে। ওস্তাদ, আপনি কিন্তু একবার বলেননি যে ওইখানেই আপনার বাড়ি। আর অত বিশাল বাড়ি দেখে আমারও একটু লোভ হলো, ভাবলো বিশাল মাল করি পাওয়া যাবে, তাই ঢুকে গেল। চুপ কোকলা, অত লোভ করিস কেন? হ্যাঁ, অত লোভ করিস কেন? আমাদের একটা নির্দিষ্ট পলিসি আছে না, যে আমরা 2 নম্বরের লোকেদের ছাড়া আর অন্য কারো বাড়ি চুরি করতে যাব না। আর তুই কিনা ঢুকতে পেলি একজন মাস্টার মশাইয়ের বাড়িতে, বেটা হত ছাড়া। ভুল হয়ে গেছে ওস্তাদ, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ওস্তাদ, আপনি এক কাজ করেন, আপনি বাড়ি চলে যান। না রে, ওই বাড়ি আর না। আমার জন্য যে আমার বাবা মায়ের অনেক মান সম্মানের ক্ষতি হয়ে গেল রে। আর তাছাড়া ওই 2 নম্বরই লোকেদের কথা বললেন তো, সেই হিসাব করতে গেলে তো আপনিও একটা 2 নম্বরই লোক। আপনিও তো চুরি করেন ওই মানুষদেরই বাড়িতে, সেই হিসাবে আমিও ভুল কাজ করিনি। ভুল কাজ করিনি বেটা হত ছাড়া। আমার কাছ থেকে টেকনিক শিখে আবার আমাকে ঠিক ভুল শিখায়। আরে আমি কি আর অন্য চোরের মতন রে, যে যার তার বাড়ি চুরি করে বেড়াই? আরে আমি হলাম খাঁটি এবং সলের চোর। ঠিক আছে, ভুল হয়ে গেছে ওস্তাদ, আপনি বাড়ি ফিরে যান। না রে, ওই বাড়ি আল্লাহ আমার লাগে আমার বাবা মায়ের মান সম্মানের ক্ষতি হয়ে গেল রে। ওই বাড়ি আল্লাহ, তুই আমাকে ছাড়ে দে রে, ছাড়ে দে। ওই বাড়ি আল্লাহ রে, ওই বাড়ি আল্লাহ। ওস্তাদ, ওই বাড়ি আমি যাবো না রে, তুই আমাকে ডাকিস না পেছন থেকে। ওস্তাদ, ওস্তাদ। আসসালামু আলাইকুম হাবল স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা কেমন আছেন? খুব ভালো, খুব ভালো। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার ছেলের কি খবর?
ওই হারামিটার কথা বলবেন না তো। আমার মান সম্মান সব ডুবে খেলো। কি ডুবিয়ে খেলো? ও অমন ভালো একটা ছেলের ব্যাপারে এরকম মন্তব্য করছেন কেন? ভালোর মা কাঁদছে। কোন ভাগ্য করে যে অমন একটা হারামি ছেলের জন্ম দিলাম, আল্লাহ ভালো জানে। কি চোর? সুবহানাল্লাহ। আরে হ্যাঁ, চোর। লোকের বাড়ি চুরি করে বেড়ায়, আর চোরের স্থান আমার বাড়িতে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোর, ঠিকই বলেছে, চোরই বটে। তবে সে খুব ভালো আর সৎ চোর। এই খোকলা, এসব তুই কি বলছিস? চোর কখনো ভালো বা সৎ হতে পারে না। এটা আপনি ভুল বললেন। ওস্তাদের ব্যাপারে সম্পূর্ণ ঘটনা আমি জানি। ওস্তাদ সেসব মানুষদের বাড়িতে চুরি করে যারা গরিবের ধন সম্পদ মেরে পেটে চর্বি জমিয়েছে। আপনার ছেলে চুরি তাদেরই বাড়িতে করে যারা শ্রমিকের পেটে লাথি মেরে সুবিশাল সাম্রাজ্য তৈরি করেছে। আপনার ছেলে চুরি তাদেরই বাড়িতে করে যারা অসৎ পথে রোজগার করে দেশ ও দশের ক্ষতি করেছে। তবু আমি শিক্ষক হয়ে চুরি মানতে পারলাম না। চুরি সব সময়ই চুরি, সে যে কোনো চুরি হোক না কেন। বাহ মাস্টারমশাই বাহ। তাহলে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি জীবনে কোনোদিন চুরি করেননি, তাই না? আপনি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন মাস্টারমশাই যে আপনি কোনোদিন ক্লাসে ফাঁকি দেননি খো? আপনি আপনি বলতে পারবেন যে পরীক্ষায় কখনো নকল করেননি খো, বা পারবেন? কাউকে নকল করতে সাহায্য করেননি? না না মাস্টারমশাই, আপনি এটা বলতে পারবেন যে ইচ্ছাকৃত কোনোদিন ক্লাসে দেরি করে আসেননি খো? না, মানে এগুলো অতি সাধারণ। না মাস্টারমশাই না, চুরি সব সময় চুরি। একজন ছাত্র পরীক্ষায় যদি নকল করে সেটাও চুরি। একজন অফিস কর্মচারী যদি ইচ্ছাকৃত অফিসে দেরি করে আসে সেটাও সময় চুরি। একজন ঠিকাদার যদি শ্রমিকের মাইনে থেকে কমিশন খায় সেটাও চুরি। কোন জায়গায় চোর আর চুরি নেই বলতে পারবেন মাস্টারমশাই? আমাদের গ্রামের ওই যে দুঃখ মিয়ার মেয়ের বিয়ে হলো, বিয়ের সমস্ত খরচ কিন্তু ওই ছিচকে চোরটাই দিয়েছিল। সে খবর কি আপনি রাখেন? তারপর ওই কলিমুদ্দিন কাকা ছেলের অপারেশন হয়েছিল, তখনও কিন্তু সমস্ত টাকা সম্রাট নামে ছিচকে চোরটাই দিয়েছে। হ্যাঁ মাস্টারমশাই। আর তাছাড়া গ্রামের প্রতিটা গরিব মানুষের কাছে সম্রাট নিজের ছেলের মতো। আপনি ওকে নিজের ছেলে বলে মেনে না নিলেও গ্রামের 8-10টা পরিবারের কাছে সে নিজের ছেলে মাস্টারমশাই। আপনি দূরে ঠেলেও তারা নিজের আপন করে টেনে নেবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কিছু না বুঝে আমার ছেলেকে বাড়ি থেকে বার করে দিয়েছি। এই খোকলা, তুই তোর ওস্তাদকে গিয়ে বল একটি বাজাতে আমার বুকে ফিরে আসে। না কাকা, সে আর আসবে না। সে প্রতিজ্ঞা নিয়েছে তার জন্য তার বাবার নাম খারাপ হতে সে দেবে না। চলি কাকা, কাঁদবেন না, ভালো থাকেন। আমিও যাই মাস্টারমশাই, কাঁদবেন না। দেখবেন রাগ অভিমান শেষে ঘরের ছেলে ঠিকই ঘরে ফিরে আসবে। চললাম মাস্টারমশাই, চললাম। থাকেন মাস্টারমশাই, ভালো থাকেন। খোকা, তুই ফিরে আয় খোকা। খোকা, ফিরে আয় খোকা। খোকা খোকা খোকা, তুই ফিরে আয় খোকা। খোকা খোকা, তুই ফিরে আয় খোকা। ফিরে আয় একটিবার আমার বুকে।